খুন হওয়া আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। খুন হওয়া আত্মা খুনির জীবনেও অপঘাতে মৃত্যু ঘটাতে পারে। আত্মা খুনিকে মানসিক যন্ত্রণায় ফেলতে পারে। ভিডিওর মূল বিষয় হলো খুন হওয়া আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কি ফিরে আসে। এই টপিক নিয়ে ভিডিওটি শুরু করছি। বিভিন্ন সংস্কৃতি ও লোক কাহিনীতে খুন হওয়া আত্মার প্রতিশোধ নেওয়ার ধারণাটি ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ পায়। সাধারণত এ ধরনের গল্পগুলোতে বলা হয় যে খুন হওয়া আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে, বিশেষ করে যদি সে ন্যায় বিচার না পেয়ে থাকে। ভূতের আকারে ফিরে আসে অনেক গল্পে বলা হয়। আত্মা ভূতের রূপে ফিরে আসে এবং খুনিকে ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে প্রতিশোধ নেয়। আত্মা অদৃশ্য শক্তির মাধ্যমে খুনির উপর শারীরিক আক্রমণ করতে পারে, খুনিকে মানসিক যন্ত্রণায় ফেলতে পারে, যেমন দুঃস্বপ্ন দেখানো বা অস্বাভাবিক ঘটনাগুলোর মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা। আবার আত্মা অন্য একজন জীবিত মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে যে তার পক্ষ থেকে খুনির বিরুদ্ধে প্রতিশোধ নেবে বা প্রকৃত অপরাধীর তথ্য প্রকাশ করবে। কিছু লোক বিশ্বাসে বলা হয় খুন হওয়া আত্মা খুনির জীবনেও অপঘাতে মৃত্যু ঘটাতে পারে বা তার জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রতিশোধ নেওয়া আত্মার জন্য এটি একটি মুক্তির প্রক্রিয়া হতে পারে, যেখানে প্রতিশোধ সম্পূর্ণ হলে আত্মা শান্তি লাভ করে বা মুক্তি পায়। এই ধারণাগুলি মূলত কল্পনা ও লোক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যা ভৌতিক ও অলৌকিক গল্পের অংশ হিসেবে বিবেচিত। এগুলোর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।